আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, উলঙ্গ হয়ে গোসল করলে কি উজু হয়ে যাবে নাকি কাপড় পরে আবার উজু করতে হবে? 3 নম্বর প্রশ্ন, লজ্জাস্থানে হাত লাগালে কি উজু ভেঙে যায় কিনা? চতুর্থ প্রশ্ন, অজুর অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করব? পঞ্চম প্রশ্ন, মেয়েরা পেন্টি পরে এবং পুরুষেরা জাঙ্গিয়া পরে গোসল করলে কি গোসল সহিহ হবে কিনা? ষষ্ঠ প্রশ্ন, ফরজ গোসলের 3 ফরজের যে কোনোটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় আর ওই অবস্থায় গোসল শেষ করে তবে কি শরীর পাক হবে নাকি বায়ু বের হয়ে যাওয়ার পর পুনরায় ফরজ আদায় করে গোসল করতে হবে? সপ্তম প্রশ্ন, বৃষ্টির কারণে রাস্তায় কাদামাটি ও পানির হুকুম কি? এগুলো কাপড়ে লাগলে বা গায়ে লাগলে ধৌত করা ছাড়া নামাজ পড়া যাবে কিনা? তো প্রিয় দর্শক, আপনাদের যার যে প্রশ্নের উত্তর জানা দরকার সিরিয়ালি আজকের ভিডিওতে দেওয়া হয়েছে তা আপনারা জেনে নেবেন। ভিডিওটি কেন বড় হয়েছে এই নিয়ে অনুগ্রহ করে অভিযোগ করবেন না এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? এর উত্তর হলো, ডিজিটালাইজেশনের ফলে মানুষের জীবনধারায় মানুষের সংস্কৃতিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এ ব্যাপারে হাদিস শরীফ এসেছে, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার, তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম কাজ। এক হাদিসে বলা হয়েছে, হযরত মুয়াবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থান সর্বদা হেফাজত করো, অর্থাৎ ডেকে রাখো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে তখন কি তা ডেকে রাখতে হবে? তিনি বললেন, অবশ্যই, কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2769। তবে এই প্রশ্নটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। কিছু আলেমের মতে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়, এটা মাকরুহ। আবার বেশিরভাগ আলেমের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে, তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্য কেউ দেখতে না পায়। যেসব আলেমদের মতে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ তারা প্রমাণ হিসাবে মুসা আলাইহিস সালামের গোসলের ঘটনাটি বলে থাকেন। তবে যাই হোক না কেন, আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই উলঙ্গ হয়ে গোসল করতে হবে, কারণ কাপড় ভিজে ওই নাপাক আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে আপনাকে ওই কাপড় খুলে গোসল করতে হবে। তবে সবচেয়ে উত্তম হলো যদি আপনি একটি পবিত্র কাপড় পরে গোসল করেন। তবে মনে রাখবেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কোনো পাপ হবে না। কিন্তু যেসব আলেম এটাকে মাকরুহ বলেন তাদের যুক্তি হচ্ছে, একটা মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেশতারা লজ্জা পায়, এই অবস্থায় ফেরেশতারা একটু দূরে সরে যায়। ফাতোয়ায়ে মাহমুদিয়াতে এসেছে, গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা না করাই উত্তম, কেননা শয়তান তখন ধোঁকা দেয়। এটা নিন্দনীয় কাজ। প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিস শরীফে এই ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে, সুতরাং তা পরিহার করাই উত্তম। তবে এভাবে গোসল করলে গোসল আদায় হবে না, বিষয়টি এমন নয়, বরং গোসল শুদ্ধ হয়ে যাবে। ফাতোয়ায়ে মাহমুদিয়া 4387। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। অবশ্য স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিস শরীফে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে একত্র গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। এ বিষয়ে কেউ কেউ মুসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসাবে উল্লেখ করে থাকেন। আপনারা বিস্তারিত দেখতে পারেন বুখারী শরীফ, হাদিস নাম্বার 3404। পর্দার মধ্যে কাপড় খুলে গোসল করা জায়েজ আছে, তবে তা না করাই উত্তম। এমনিভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসল করা জায়েজ রয়েছে। তার নাভি থেকে হাঁটু পর্যন্ত যা পুরুষের সতর বলে ধরা হয় কারোর সামনে খোলা হারাম। আফকায়ে মাসাইল, 2য় খণ্ড, পৃষ্ঠা নং 81। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবীকে আদেশ দিলেন যে, যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে সহবাস করবে তখন তোমাদের উপরে একটি লম্বা চাদর দিয়ে দুজনের শরীরই ঢেকে নেবে।
তো দ্বিতীয় প্রশ্ন হলো, উলঙ্গ হয়ে গোসল করলে কি অজু হয়ে যাবে, নাকি কাপড় পরে আবার অজু করতে হবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, অজু না হওয়া বা অজু ভঙ্গের সাথে উলঙ্গ হওয়ার কোনো সম্পর্ক নেই। অজুর অঙ্গসমূহ পরিপূর্ণ ধৌত হয়ে গেলে উলঙ্গ থাকলেও অজু হয়ে যাবে। অজুর সাথে সতর ডাকার কোনো সম্পর্ক নেই। সতর খোলা থাকা অবস্থায়ও অজু করলে অজু শুদ্ধ হয়ে যাবে, এতে অজুর কোনো ব্যাঘাত হবে না। অজু শুদ্ধ হবার জন্য 4টি কাজ হলো, প্রথমত পূর্ণ মুখ ধৌত করা, দ্বিতীয়ত উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, তৃতীয়ত মাথা মাসহ করা, চতুর্থত উভয় পা ধৌত করা। যেহেতু গোসলের দ্বারা উক্ত 4টি কাজই ভালোভাবে সম্পন্ন হয়ে যায়, তাই গোসলের পর আলাদাভাবে অজু করার প্রয়োজন নেই। গোসল করা দ্বারাই অজু হয়ে যায়। তাই গোসল সম্পন্ন করার পর নতুন করে অজু না করে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল এবং হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মাথাকে মাসহ করো আর পদযুগল গিটসহ ধৌত করো। সূরা মায়েদা আয়াত 6। তৃতীয় প্রশ্ন হলো, লজ্জাস্থানে হাত লাগালে কি অজু ভেঙে যায় কিনা? তৃতীয় প্রশ্নের উত্তর হলো, হযরত কায়েস বিন তালক তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি পুনরায় অজু করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি তো তোমার একটি অঙ্গ, অথবা বলেছেন তোমার শরীরের একটি অঙ্গ, তাই এটি ধরলে অজু ভাঙবে কেন? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16286। ইবনে হিব্বান তাবারানী শরীফ ইবনে আজম একে সহিহ বলে মন্তব্য করেছেন। আল্লামা আলী বিন মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি বুসরা রাদিয়াল্লাহু তাআলা এর গোপনাঙ্গ স্পর্শ করলে উজু ভেঙে যাবার হাদিসের তুলনায় অধিক উত্তম। আসারুস সুনান 49। এছাড়া আরো সাহাবাই কারামগণ এবং তায়েবীগণ থেকে এরকম বক্তব্য নির্ভর হাদিস থেকে বর্ণিত হয়েছে, যারা লজ্জাস্থান স্পর্শ করলে উজু করার কথা বলতেন না। এটি আহলে কুফা এবং আব্দুল্লাহ বিন মুবারকের সিদ্ধান্ত, আর এই হাদিসটি এ বিষয়ে বর্ণিত সবচেয়ে উত্তম। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 85। হযরত আরাকাম বিন সুরাহবিল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদকে বললাম, আমি নামাজরত অবস্থায় আমার শরীর চুলকাচ্ছিলাম, এর মাঝে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করে ফেলি, এই পরিস্থিতিতে এর হুকুম কি? আমার অজু কি ভেঙে গেছে কিনা? তখন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটি তো তোমার শরীরেরই একটি অংশ, তাই অজু ভাঙবে কেন? শরীরের অন্য অঙ্গ দৌড়লে যেমন অজু ভাঙবে না, তো এখানে দৌড়লে ভাঙবে কেন? মুয়াত্তা মুহাম্মদ হাদিস নাম্বার 21, এর সনদটি হাসান। আসারুস সুনান 49। হযরত ইব্রাহিম নাখাই থেকে বর্ণিত, নিশ্চয়ই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাকে লজ্জাস্থান স্পর্শ করলে উজু ভেঙে যাবে কিনা এ মর্মে প্রশ্ন করা হলো। তিনি বললেন, যদি এটি নাফাকি হতো তাহলে এটি কেটে ফেল। মুয়াত্তা মুহাম্মদ হাদিস নাম্বার 19। এ সংক্রান্ত আরো অনেক সহিহ হাদিস এবং আসারে সাহাবা তাহাবি শরীফ, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ, মুসনাদে ইবনে আবি শাইবা, আসারুস সুনান সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে বিদ্যমান, যা পরিষ্কার প্রমাণ করে যে লজ্জাস্থান স্পর্শ করলে উজু ভঙ্গ হবে না, কারণ এটি আমাদের দেহেরই একটি অঙ্গ। নাক স্পর্শ করলে যেমন ভাঙবে না, তেমনি লজ্জাস্থান স্পর্শ করলেও অজু ভাঙবে না। যদি এটি নাফাকি হতো তাহলে সার্বক্ষণিক মানুষের শরীর নাফাক হিসাবে গণ্য হতো, কিন্তু একথা কি কেউ বলেন? তাহলে বোঝা গেল লজ্জাস্থান স্পর্শ করার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক নেই। যে হাদিসে উজু ভাঙার কথা আসছে সেখানে উদ্দেশ্য হলো এর দ্বারা যদি ভিতর থেকে মজি অথবা অদি জাতীয় নাফাক বেরিয়ে আসে তাহলে উজু ভেঙে যাবার কথা বোঝানো উদ্দেশ্য। এমনিতে দৌড়লে উজু ভেঙে যাওয়া উদ্দেশ্য নয়। চতুর্থ প্রশ্ন, অজুর অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে উজু করবে? উত্তর, শুধু ক্ষত থাকলেই তায়াম্মুম করা আবশ্যক হয়ে যায় না, বরং যেখানে ক্ষত রয়েছে এছাড়া বাকি অঙ্গ ধৌত করবে। আর যেখানে ক্ষত রয়েছে তাতেও যদি পানি পৌঁছালে সমস্যা না হয় তাহলে সেখানেও পানি পৌঁছাবে। আর যদি পানি পৌঁছালে সমস্যা হয়ে থাকে তাহলে মাসহ করলে সমস্যা না হলে ক্ষতের উপরে মাসহ করে দেবে। যদি মাসহ করলে সমস্যা ডাক্তার বলে থাকেন তাহলে উক্ত অঙ্গে মাসহ করবে না, এমনিতেই উজু হয়ে যাবে। আর যদি প্লাস্টার করা থাকে তাহলে প্লাস্টারের উপর মাসহ করবে, এছাড়া বাকি অঙ্গ ধৌত করে নেবে। ফাতোয়ায়ে হিন্দিয়া 1:43, ফাতোয়ায়ে শামী 1:530 থেকে 531। পঞ্চম প্রশ্ন, মেয়েরা পেন্টি পরে এবং পুরুষেরা জাঙ্গিয়া পরে গোসল করলে কি গোসল সহিহ হবে কিনা?
পঞ্চম প্রশ্নের উত্তর হলো মেয়েরা পেন্টি পরে এবং পুরুষেরা জাঙ্গিয়া পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং যদি শরীরের ঢাকা অংশ ধুয়ে ফেলা যায় তাহলে গোসল সহিহ হবে। আফকায়ে মাসাইল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 81, মুজামাই নিজার 8 689। ষষ্ঠ প্রশ্ন, ফরজ গোসলের 3 ফরজের যে কোনো একটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় এবং ওই অবস্থায় গোসল শেষ করে তবে কি শরীর পাক হবে নাকি বায়ু বের হয়ে যাওয়ার পর পুনরায় ফরজ আদায় করে গোসল করতে হবে? ষষ্ঠ প্রশ্নের উত্তর হলো গোসলের দ্বারা শরীর পাক হওয়ার ক্ষেত্রে বায়ু বের হওয়া বা না বের হওয়ার কোনো সম্পর্ক নেই। এর দ্বারা গোসলের মাঝে কোনো প্রভাব সৃষ্টি করবে না। গোসলের ফরজ আদায় করে গোসল করলে গোসল আদায় হয়ে যাবে। বায়ু বের হওয়ার দ্বারা মানুষ হুকুমের দিক থেকে নাপাক হয়, শারীরিক দিক থেকে নাপাক হয় না। হেদায়া 1:76। সপ্তম প্রশ্ন, বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদামাটি এবং পানির হুকুম কি? এগুলো কাপড়ে পড়লে অথবা গায়ে লাগলে দোয়া ছাড়া নামাজ পড়া যাবে কিনা? সপ্তম প্রশ্নের উত্তর হলো বৃষ্টিপাতের ফলে রাস্তায় জমে থাকা কাদামাটি এবং পানি পাক থাকে, শরীরে বা কাপড়ে লাগলে তা দ্রুত করা ছাড়া নামাজ পড়া জায়েজ, কেননা এ থেকে বাঁচা অসম্ভব, তবে ধুয়ে নেওয়াই উত্তম। কিন্তু যদি পানিতে স্পষ্ট নাপাক দেখা যায় অথবা নিশ্চিত নাপাক স্থানে পানি জমে থাকে তবে সে পানি গায়ে লাগলে তা দোয়া ছাড়া নামাজ হবে না। আহসানুল ফাতোয়া 2-83-101। শেষ কথা হলো উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা একেবারে অনুত্তম কাজ এবং সুন্নতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরূপ করেননি। মুস্তাহাব এবং উত্তম হলো লুঙ্গি অথবা গামছা অথবা তার সদৃশ ইত্যাদি বেঁধে গোসল করা এবং মেয়েরা নিচে পায়জামা অথবা ওড়না সাদৃশ্য এবং বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকার পাবে ইনশাআল্লাহ। তো যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজেই পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।